জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার হবেই জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত চাওয়া হবে। রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। জনাব আহমেদ আজম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেখানে তো তিনি বলেছেন যে নির্বাচন ওনারা দিবেন সংস্কারের পর। সেক্ষেত্রে কবে নাগাদ নির্বাচন হতে পারে সে বিষয়ে আপনারা কি ধরনের ধারণা পেলেন? ধন্যবাদ আপনাকে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ববরেণ্য একজন নোবেল লরেট। তিনি তার বক্তব্যে খুব চমৎকার শব্দমালায় সাজিয়ে তিনি বক্তব্য রেখেছেন, যেটাকে আমি প্রথমেই ইতিবাচক বলবো। কিন্তু গত 100 দিনের সরকারের কর্মকাণ্ড নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন, এই 100 দিনের কর্মকাণ্ডে কিন্তু আমরা পুরো জাতি যেটুকু আশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেটাতে কিন্তু পুরো জাতি হতাশ হয়েছে। আপনি আপনার এই সংবাদেই বলেছেন যে বিশেষজ্ঞরা বলেছেন যে প্রশাসনে এখনো বিশৃঙ্খলা বিরাজ করছে, সরকারের ভেতরে এখনো প্রচন্ড রকমের সমন্বয়হীনতা আছে, কাজে সাংঘাতিক রকমের ধীর গতি আছে। কাজেই অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে সরকার নির্বাচনের পথে যাবে, এটা যেরকম ভাবে উনি চমৎকার বলেছেন সমগ্র জাতি সেরকম দেখতে চায় তার বাস্তবায়নটা। যখনই এর বাস্তবায়নটা দ্রুত হবে, কারণ জাতি গত 15 বছর ভোট দিতে পারে না, তারা যেমনি সংস্কার চায় তেমনি গণতান্ত্রিক ভোটও দিতে চাই। প্রক্রিয়া। সেক্ষেত্রে তিনি তো এটিও বলেছেন যে নির্বাচনী সংস্কার সিদ্ধান্তের পরে রোড ম্যাপ দেওয়া হবে। সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে সময়সীমাটা কি ধারণা করা যাচ্ছে কিনা কিছু? ওনার বক্তব্যে কিন্তু সময়সীমার ধারণাটা করতে পারিনি, কারণ উনি বলেছেন যে আগে নির্বাচনের সিদ্ধান্ত হবে, তারপরে রুটম্যাপ হবে। এতে কতটা সময় উনি নেবেন, জনগণ কিন্তু এখন ভোট দেবার জন্য মুখিয়ে আছে, কারণ জনগণ 15 বছর ভোট দিতে পারেনি। জনগণ যেমনি অত্যাবশ্যকীয় সংস্কারগুলো চায়, জনগণ দ্রুত ভোটও চায়। তাই বলবো যে অত্যাবশ্যকীয় সংস্কার যেন দ্রুত হয় এবং নির্বাচনের রুট ম্যাপ যেন অতি দ্রুত ঘোষণা করা হয়। কারণ উনি বলেছেন যে কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠিত হবে। নির্বাচন কমিশন গঠিত হওয়া মানেই কিন্তু নির্বাচন শুরু হয়ে বা প্রক্রিয়াটা শুরু হয়ে যাওয়া না, নির্বাচনের রুট ম্যাপটা এখানে আসল। আমাদের এবং একটা ধাপে ধাপে জায়গায় সে কাজগুলো নিশ্চয়ই এগিয়ে যাবে। আপনার কাছে একটু জানতে চাই, যার বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান সেই শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে বলে তিনি তার বক্তব্যে বলেছেন, এখনই কেন চাওয়া হচ্ছে না বলে আপনি মনে করেন? না, এখনই না চেয়ে উনি যেহেতু একটু সময় নিচ্ছেন, উনি এর আগের বক্তব্যেও বলেছেন যে আগে অভিযোগ গঠন করবার পরে উনি চাইবেন। এটা নিয়েও বিস্তর আলোচনা হয়েছে যে যেহেতু তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে, এখনই চাইতে পারেন। হয়তোবা উনার কোনো কৌশলের কারণেই উনি পরে তাকে ফেরত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এটা জাতির সামনে উপস্থাপন করেছেন। এখন আমার কথা হলো যে এই কাজগুলো যেন দ্রুত হয়, জনগণ যেন হতাশ না হয়। যত কাজগুলো দেরিতে হবে, যত স্লথ গতিতে হবে, তত কিন্তু জনগণ একদিকে হতাশ হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে দেরি হলে তখন আমাদের ফ্যাসিবাদের দূষররা আবারও নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যেতে পারে, যেটা উনি ওনার বক্তব্যেও বলেছেন, সাবধান করেছেন, সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আমরা বিএনপি সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক শক্তিগুলোই সতর্ক আছি, যাতে করে এই ফ্যাসিবাদের
দোসররা ফিরে আসতে না পারে। জি, জনাব তারপরেও আহমেদ আজম খান, আপনার বক্তব্য পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।